থেকে। আসন্ন লোকসভা নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই দিকে নজর দিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে নানান পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এবার দায়িত্ব অবহেলার অভিযোগে পশ্চিম জেলার 2 পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়। 2 পুলিশ কনস্টেবল এসআই দীপঙ্কর দেবনাথ ও কনস্টেবল বিপিন সিং চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়। নির্বাচন কমিশনারের তরফ থেকে সেই সুপারিশ জারি করা হয়। সিডনির শপিং মলে ছুরি হাতে এক আততায়ীর হামলা, একাধিক মানুষকে ছুরি দিয়ে আঘাত করার খবর আসছে। গোটা ঘটনায় প্রায় 6 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, তবে ঘটনাস্থলে পুলিশ তাকে টার্গেট করে গুলি করে হত্যা করে। পুরো ঘটনায় শোক প্রকাশ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী। আবারও পদ্মে যোগ কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং এর ছেলে প্রাক্তন সাংসদ মানবেন্দ্র সিং। শুক্রবার বারমেরে প্রধানমন্ত্রীর সভায় তিনি বিজেপিতে যোগদান করেন। মানবেন্দ্র সিং এর বিজেপিতে প্রত্যাবর্তন অনেক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে, কারণ মানবেন্দ্র সিং এখন যে সময় বিজেপিতে ফিরছেন সেই সময় পশ্চিম রাজস্থানে জাত সমীকরণ সমাধানের জন্য বিজেপির একজন রাজপুত নেতার প্রয়োজন ছিল। আয়কর রিটার্ন না করা ব্যক্তিদের কাছে এবার জবাব চাইবে আয়কর দপ্তর। আগামী 15 এপ্রিল থেকে শুরু হবে সেই প্রক্রিয়া। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রায় 1.5 কোটির বেশি মানুষকে চিহ্নিত করা হয়েছে যারা টিডিএস কাটার পর রিটার্ন জমা দেয়নি। প্রায় 1,97,00,000 করদাতা রয়েছেন যাদের টিডিএস কাটার সত্ত্বেও রিটার্ন জমা করেনি। যে সমস্ত করদাতা যথাযথ কারণ দেখাতে পারবে রিটার্ন জমা না করার জন্য তাদের রিটার্ন জমা করার সুযোগ দেওয়া হবে। সুভাষগ্রাম সোনারপুর আপলাইনে ফাটলের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল। শনিবার রেল লাইনে কাজ করার সময় কর্মীরা সেই ফাটল দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল ইঞ্জিনিয়াররা। বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। এখন এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী খবর নিয়ে।